হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন আমরা পৌঁছে গেছি কামাখ্যা স্টেশনে। আমরা এখন পৌঁছে গেছি। এখন কটা বাজে? এই যে আমাদের ট্রেন এখন বাজে 3:10। 3:10-এ আমরা পৌঁছে গেছি কামাখ্যা। জয় মা, জয় মা কামাখ্যা। জয় মা কামাখ্যা। জয় করো। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নেবে 4 নম্বর প্ল্যাটফর্মে দিকে যাচ্ছি, মন্দিরে যাবো বলে। ঠিক আছে, চলো। তোমার কত সুন্দর লাগছে, দেখে যা। তো এখন আমরা পৌঁছে গেছি কামাখ্যা স্টেশনে। তো আগের ভিডিওতে তোমরা দেখতে পেয়েছো আমরা কলকাতা থেকে কামাখ্যা কিভাবে পৌঁছেছি, পুরো ট্রেনার জার্নিটা। তোমরা যদি না দেখে থাকো তো চলে যেও আমার প্রোফাইল বা আমার চ্যানেলে। তো কামাখ্যায় পৌঁছে আমরা কি করলাম, ওখানে দেখতে পাচ্ছ যে স্টেশনের বাইরেই চারিদিকে অনেক গাড়ি আর টোটো, অটো আর কি, অটো দাঁড়িয়ে থাকবে। তো রিজার্ভ করে যেতে হবে। গাড়িতে নেবে 500 টাকা আর অটোতে নেবে হচ্ছে 300 টাকা। এখনো সূর্যের আলো ফোটেনি। দেখো পাহাড়ের সুন্দর সিনারি দেখা যাচ্ছে, লাইট জ্বলছে। তো আস্তে আস্তে আমরা নীলাচল পাহাড়ের ওপরে উঠে চলে যাচ্ছি মায়ের দর্শনের দিকে। একেবারে আমরা কোথায় যাব বলো তো? এখন ভিআইপি কাউন্টারের কাছেই এই গাড়িটা আমাদের নামিয়ে দিয়ে যাবে। তো দেখছো আমরা মন্দিরের কাছে চলে এসেছি। এখনো গেট খোলেনি, গেট খুলবে হচ্ছে 5টায়। আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি। মা এখন যাবে, ফ্রেশ হবে, লাইন কাছে আসবে। তো 5টার সময় মন্দিরের গেট খুলে গেছে। তখন আস্তে আস্তে আমরা মন্দিরে প্রবেশ করছি। আর মা গেছিল আর কি, ওর বাবা আর কি একটা হোটেল দেখে নিয়েছে একদম মন্দিরের পাশেই। পরে আমরা সব হোটেল কোথায় কিভাবে পেলাম, কি বৃত্তান্ত সব তোমাদের জানাবো, কত ভাড়া, হোটেলটা দেখাবো। তো মন্দিরের কাছেই একটা হোটেল নিয়েছিল বা ওর বাবা, সেখানে গিয়েই ওকে নিয়ে চলে গেছিল একটু ফ্রেশ হয়ে, আবার রেস্ট নিয়ে এসছে। যদিও বেশিক্ষণ রেস্ট নেয়নি, চলে এসেছে। তো এখন আমরা আবার সেই লাইনে দাঁড়িয়ে আছি। বলছে যে 6টার সময় কাউন্টার খুলবে, ভিআইপি কাউন্টার। 6:10 হয়ে গেছে কিন্তু এখনো গেট খোলেনি, কাউন্টার খোলেনি। মেয়েকে নিয়ে ওর বাবা চলে গেছিল হোটেলে, একটু ফ্রেশ হয়ে এসছে। আর আমি লাইনেই দাঁড়িয়েছিলাম। এখন অনেক লাইন পড়ে গেছে। আমরা 4টে থেকে মোটামুটি দাঁড়িয়ে আছি। তো এখন বাজে 6:30। এখনো ভিআইপি কাউন্টার খোলেনি। 6:40 এই এখন টিকিট দেওয়া শুরু হলো কাউন্টারে। যদিও এখানকার ভিআইপি কাউন্টারটা 6টার সময় খুলে যাওয়ার কথা। বলে দাও জয় মা। ফাইনালি এবার লাইনটা এগোতে আরম্ভ করলো, প্রায় 3 ঘন্টা লাইন দেওয়ার পর। বড় লাগে না। ফাইনালি আমরা কাউন্টারে গেটে প্রবেশ করলাম। যদিও ট্রেনটার টাইম ছিল 4:10 আগে আসা, ট্রেনটা এত সুন্দর এত আগে চলে এসেছে যে আজকেই আমরা এখানে লাইনে দাঁড়িয়ে টিকিটটা পেয়ে গেলাম। তো আজকে আমরা পুজো দেব, পেয়ে গেছি। তখন আমরা যাচ্ছি হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে এসে। এই ভিডিওতে তোমরা পুজো দেওয়ার সম্পূর্ণ রকম ডিটেলসটা দেখতে পাবে। আমরা এখন টাকা রেডি করে দিচ্ছি। আমরা এখন যাবো মন্দিরে পুজো দিতে। জয় মা। চুন্নি রেডি, আমার মা ডালা নিয়ে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, মালা, চূর্ণি, নারকোল, তারপরে ফুল, চূর্ণি, ধূপকাঠি আর কি, প্রদীপ, আলতা, সিঁদুর, শাঁখা পলা, তারপরে প্রসাদ, সমস্ত রকমই আছে ডালাতে। তোমরা এখান থেকে নিজেদের পছন্দের মতো ডালা তৈরি করে নিতে পারো, যা যা তোমাদের দেওয়ার ইচ্ছা। জয় মা। চল একসঙ্গে ঢুকবো, একসঙ্গে। চলো
চলো মিলে একসঙ্গে আমরা মন্দিরে প্রবেশ করলাম। আর এটা হচ্ছে আমাদের মেয়ে শিবাঙ্গীর মানসিকের পুজো দিতে এসেছি। তো এই পুজোটা দিতে পারছি বলে আমাদের যে কি একটা আনন্দ হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না। সত্যি প্রচন্ড রকম আনন্দ হচ্ছে। তো ওখানে আমরা টিকিট দেখিয়েছি, ভিআইপি টিকিট দেখানোর পরে ওরা এই দিকের লাইনে পাঠিয়ে দিল। তো এখান থেকে আমাদের মায়ের দর্শনের যাত্রা শুরু হচ্ছে। আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি। জয় মা বললাম, কি তাকাও। এটা আমাদের আমরা তো ওইখানে গিয়ে আমরা এখন লাইনে দাঁড়িয়েছি, এখন বাজে 8:40। হোটেল থেকে ফ্রেশ হয়ে রেডি। তো তোমরা দেখতেই পেয়েছিলে যে আমরা টিকিটটা কেটে চলে গেছিলাম হচ্ছে হোটেলে। হোটেল থেকে স্নান টান করে আমরা চলে এসেছি মন্দিরে ডালা নিয়ে পুজো দিতে। তো চলো এরপরে কি কি হলো, কি কি করলাম সবই দেখাবো, সঙ্গে থাকো। তো আমরা এখন বসে আছি ওয়েটিংয়ে। এখন বাজে 8টা। রাতে যা খাওয়া হয়েছিল সেই খাওয়ার পর থেকে আমরা আর কিছু খাইনি, কারণ যেহেতু আজকে পুজো দেবো। আমার মাকে বলছি, তো আমার মাও খাচ্ছে না, জলটাও পর্যন্ত খায়নি শিবাঙ্গীও। তো সম্পূর্ণ রকম উপোস থেকে আমরা এই পুজোটা দিচ্ছি। তো দেখতে পাচ্ছ, এই দেখো আমাদের কুপনটা, এই দেখো 501 টাকা করে লেগেছে হচ্ছে কুপন। শিবাঙ্গীর জন্য কোনো কুপন লাগেনি, দুজনের লেগেছে। 10 বছরের মধ্যে হলে কোনো কুপন লাগে না বাচ্চাদের। আর অবশ্যই তোমরা যখন কুপন কাটবে, 1 জন 2 জন 3 জন যতজনেরই হোক, যে 1 টাকা করে এক্সট্রা লাগছে সেই খুচরো টাকাটা নিয়েই দাঁড়াবে, বা অনলাইন পেমেন্ট করা যায়। কামাখ্যা মন্দির হচ্ছে ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে অবস্থিত। এটি অত্যন্ত প্রাচীন আর গুরুত্বপূর্ণ শক্তিপীঠ। আমাদের মেয়ে নামে এই মন্দিরে মানসিক ছিল, সেই মানসিকটা পূরণ করতেই আজকে আমরা এখানে এসেছি, তোমাদেরকে আগেই বলেছি। তো আমি মানসিক করেছিলাম যে আমার রক্ত দিয়ে মায়ের পুজো দেব, তো সেটাই করছি। আর এখানে দেখতে পাচ্ছি, মানে বেরোলেই তুমি দেখতে পাবে, মন্দিরে প্রবেশ করলেই তুমি দেখতে পাবে চারিদিকে অনেক পশু রয়েছে, যেগুলোকে হয়তো বলি দেওয়া হয়। যেটা তোমরা মেন্টালি প্রস্তুত হয়ে আসবে, মানে আমাদের মতো মানুষরা যারা এগুলো মানতে পারি না। কারণ কি, আমাদের কাছে হচ্ছে মা কখনো কি সন্তানের রক্ত চাইতে পারে না। যাই হোক, এখানের মান্যতা, এখানের বিশ্বাস। তো তোমরা মেন্টালি প্রস্তুত হয়ে আসবে। আর আমি মানসিক করেছিলাম আমি আমার রক্ত দিয়ে মায়ের পুজো দেব। আমি জানি না কেন, যখন মানসিকটা করেছিলাম তখন করেছিলাম যে আমি আমার রক্ত দেব মায়ের কাছে। আমাদের মাথায় কোনোদিন আসেনি, বা আমরা কোনোদিন ভাবতে পারি না একটা অবলা পশুর বলি দেব, এরকমভাবে মানসিক করা। কেন, সব কিছুই ভগবানেরই সৃষ্টি, যেটা ভগবান সৃষ্টি করছে সেটা আমাদের যাতে কোনো হাত নেই, সেটাকে আমরা কিভাবে তার প্রাণ কেড়ে নিই। আমরা দেখলাম যারা বলি দিতে চান না, তারা পশু বা পায়রা এখানে ছেড়ে যায়। এখন বাজে 10:25, আমরা ওপরে ওয়েট করছিলাম। এখন চলে এলাম আবার নিচে, এখানে কতক্ষণ ওয়েট করতে হবে জানি না। শিবাঙ্গীকে কত বলছে, এখানে আসছে মোটামুটি চা, বিস্কুট আর তোমার গ্লুকোজ সবই আসছে। বুঝতে পারছো, তোমরা যদি তোমাদের শরীর খারাপ লাগে এখানে চা, বিস্কুট, জল এগুলো খেতে পারো। কিন্তু শিবাঙ্গীকে বলছে, শিবাঙ্গী কিছুই খাচ্ছে না। তো আমরা দেখো এখন গর্ভগৃহে প্রবেশ করতে চলেছি। এখন বাজে হচ্ছে 1টা, আমরা এখন লাইন দিচ্ছি। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। গর্ভগৃহে তো কোনো মোবাইল অ্যালাউ নেই। আর তারপরে ওখানে আমরা যখন প্রবেশ করি, প্রথমে মায়ের প্রতিমূর্তি দেখি, তারপরে গর্ভগৃহে প্রবেশ করি। গর্ভগৃহটা অন্ধকার, প্রদীপ জ্বলে, ওখানে ঠাকুরমশাই আছে। তোমাদের বাইরে থেকে ঠাকুরমশাই নিয়ে যাওয়ার দরকার নেই, তোমরা যদি না চাও ওখানে ঠাকুরমশাই হাতে দিলে ঠাকুরমশাই তোমার পুজোটা দিয়ে দেবেন। আর যথেষ্ট খুবই ভালো করে পুজো দেবে। পুজোটা তোমাদের সত্যি পুজো দিয়ে মনে শান্তি পাবে। আর গর্ভগৃহে প্রবেশ করার অনুভূতি তোমাদেরকে কি বলবো, মানে চোখে জল এসে যাবে যখন তোমাদের মা ডাকবে। এটা তো মায়ের ডাক না এলে সম্ভব না। মা আর বাবা হর হর মহাদেবের ডাক এসেছে বলেই আমরা এখানে আসতে পেরে এই পুজোটা দিতে পেরেছি। আমরা এই ব্যাপারে সত্যি আমরা একেবারে অবোধ। পুজো আর্চা এই ব্যাপারে মানসিক, সত্যি আমার মুখ থেকে এগুলো সব বেরিয়ে গেছে, তবু এগুলো আমরা সম্পন্ন করতে পারছি। এগুলো সম্পূর্ণ রকমই মা আর বাবার ইচ্ছা। তো নিবি না, চলো
এই হচ্ছে শিবাঙ্গী কাল থেকে কিছু খায়নি, আমরা সবাই একেবারে নির্জল উপবাস, ওকে অনেক বলেছিলাম তবুও খায়নি। তো আগে ওকে কিছু খাওয়াবো, তারপরে চলে আসতে পারো। মন্দিরে যাব, তোমাদের সঙ্গে পুরো মন্দিরটা ঘুরে দেখবো, আর হচ্ছে মায়ের ভোগ গ্রহণ কিভাবে করতে হয় সেটা শেয়ার করবো তোমাদের সঙ্গে। প্রচুরই খাচ্ছি না, বল বল। হ্যাঁ, এটা হচ্ছে তরকারি, লঙ্কা আচার, লঙ্কার চাটনি। পান্তুয়া, আর আমরা খাবো চা। আমি আর ওর বাবা খাচ্ছি চা। যাই বলো, মানে সকাল থেকে চা না খেলে না মানে কোনো খাবার কমপ্লিট হয় না। আমি আর ওর বাবা চা, আর শিবাঙ্গী খাচ্ছে, দেখো আটটা সাড়ে এইটা। এই পান্তুয়াটা পুরো গজার মতো খেতে, গজা। তো মন্দিরে প্রবেশ করার পথে দেখতে পাচ্ছ এই চারিদিকে হচ্ছে এরকম ডালা ফুলের দোকান রয়েছে, আমরা এখান থেকে নিয়ে নিতে পারো। আর আমাদের সঙ্গে থাকবে, আমরা কোথা থেকে কীভাবে ডালা নিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে আস্তে আস্তে সব শেয়ার করে দেবো। কারণ আর এখন আমরা মন্দিরে প্রবেশ করতে চলেছি, মন্দিরটা ভালো করে দর্শন করব। কামাখ্যা মন্দির ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে অবস্থিত। এটি অত্যন্ত প্রাচীন আর একটি গুরুত্বপূর্ণ শক্তিপীঠ। হিন্দু পুরাণ অনুযায়ী দেবী সতীর আত্মাহুতির পর যখন ভগবান শিব তাণ্ডব শুরু করেন, তখন বিশ্বকে রক্ষা করার জন্য ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে দেবী সতীর দেহের 51টি অংশে খণ্ডিত করেন। মনে করা হয় দেবী সতীর জন্মশক্তি এই নীলগিরি পাহাড়ে পড়েছিল, তাই এই হলো শক্তি আর সৃষ্টির প্রতীক। তো এখন পুজো দেওয়ার পরে আমরা খাওয়া দাওয়া করলাম, করে এবার একটুখানি মন্দিরের চারপাশটা ঘুরে নিই। দেখুন, আমাদের সাথে ঘুরুন আপনারাও। মন্দিরটি কত পুরনো তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ আছে। পুরনো মন্দিরটির উল্লেখ পাল বংশের রাজাদের শিলালিপিতে পাওয়া যায়, কিন্তু পুরনো মন্দিরটি প্রায় 1553 সালে বাংলার সুলতানের সেনাপতি কালাপাহাড় এই মন্দিরটি ধ্বংস করার ক্ষতি করার চেষ্টা করে। তারপরে এই মন্দিরটি এই কালে কোচ বংশের রাজা নরনারায়ণ ও তার ভাই সেনাপতি চিলারায় এই মন্দিরটি আবার স্থাপন করেন। এই মন্দিরটি কে যে স্থাপত্য দেখতে পাচ্ছ সেটাকে নীলাচল স্থাপত্য বলা হয়। সাধারণত সব মন্দিরে মায়ের মূর্তি থাকে যা পুজো করা হয়, কিন্তু এই মন্দিরের গর্ভগৃহে অন্ধকার এবং মায়ের কোনো মূর্তি নেই। এখানে রয়েছে পাথরের একটি খাঁজ যা দিয়ে সর্বদা জল নির্গত হয়। শিলারূপে মায়ের প্রাকৃতিক রূপের পূজা করা হয়। প্রতি বছর আষাঢ় মাসে অম্বুবাচীর মেলা সব থেকে বড় উৎসব। এই সময় মায়ের পবিত্র নারী শক্তি প্রকাশের সময়, তাই 3 দিন এই সময় মন্দিরের দরজা বন্ধ থাকে। এই সময় মন্দিরের ভেতরে থাকা প্রাকৃতিক প্রশোভনে জলের বর্ণ লাল হয়ে যায়। এই চতুর্থ দিন ভক্তদের জন্য এই মন্দিরের দরজা খুলে দেওয়া হয়, আর তখন অনেক বড় মেলা হয়। পুরাণ অনুযায়ী প্রেমের দেবতা কামদেব অভিশাপ মুক্ত হয়ে নিজের রূপে ফেরার জন্য এখানে তপস্যা করেছিলেন, তাই তার নাম অনুসারে এই অঞ্চলের নাম হয় কামাখ্যা। এখন আমরা চলে এসেছি মূল মন্দিরের পাশেই অবস্থিত সৌভাগ্য কুণ্ড। লোককথা অনুসারে দেবীর আরাধনার জন্য দেবরাজ ইন্দ্র স্বয়ং এই কুণ্ডটি খনন করেছিলেন। মনে করা হয় এই কুণ্ডে জল স্নান করলে বা মাথায় ঠেকালে ভক্তদের
সৌভাগ্য ফিরে আসে বা পাপ খনন হয়। ব্রহ্মপুত্র নদীর তীরে নীলাচল পাহাড়ে অবস্থিত এই কামাখ্যা মন্দির হচ্ছে বিশ্বের শ্রেষ্ঠ তন্ত্র সাধনার পীঠ। সৌভাগ্য কুণ্ডের কাছে এই বসার জায়গাটায় আমরা কিছুক্ষণ বসে রইলাম। কামাখ্যা মন্দির বিশ্বের সৃষ্টির কেন্দ্রবিন্দু বা জন্মশক্তি। কামাখ্যা মানে ভক্তির সঙ্গে নারী শক্তির সম্মান। কামাখ্যা মনে করিয়ে দেয় প্রতিটি প্রাণের উৎস নারী শক্তি বা প্রকৃতি। এই যে এইগুলো দেখছো তোমরা, এটা হচ্ছে দর্শনের লাইন। গর্ভগৃহে না গিয়েও অনেক বাইরে থেকে দর্শন করে অনেকে চলে যায়, সেটা হচ্ছে এই লাইনটা। আপনারা যদি কেউ এই পবিত্র স্থানে গিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের অভিজ্ঞতা কমেন্টে জানান। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর শেয়ার করুন, আমাকে ফলো করুন আর আমার ইউটিউব চ্যানেল শিবাঙ্গী ফ্যামিলি সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকুন। এই পায়রাগুলো দেখছো, এরা না প্রচন্ড রকম ভয় পেয়ে আছে। এদের সামনে তো অনেক কিছু হয়, যতই হোক যতই পশু পাখি হোক এরাও তো বোঝে। মোটামুটি যা দেখছি সবাই ভয় পেয়েই রয়েছে। আর ভিডিওটা কিন্তু এখনো শেষ নয়, মায়ের প্রসাদ গ্রহণ বা ভোগ গ্রহণ কিভাবে করলাম সেটা দেখতে আমাদের সঙ্গে থাকুন। নীলাচল পাহাড়ের এই স্থানে কামাখ্যায় মহাদেবের গভীর বিরহ আর সত্যির পবিত্র জন্মশক্তি মিলেমিশে এক হয়ে গেছে। শিব এখানে মায়ের শক্তির রক্ষক। মহাদেবের পরম শোক থেকেই কিন্তু পবিত্র শক্তিপীঠের জন্ম হয়েছে। যখন সব পথ বন্ধ হয়ে যায় তখনই আমরা ফিরে আসি মা বাবার কাছে, মায়ের আঁচলে। কামাখ্যা মন্দিরে এই সিঁড়িতে দাঁড়িয়ে থাকা প্রতিটি ভক্তের হৃদয়ে লুকিয়ে থাকে এক গোপন মানত আর নীরব প্রার্থনা। আজ আমরা এসেছি আমাদের নিজের মানসিক, আমার মেয়ের নামে মানসিকের পুজো দিতে। মা যেমন আমার ডাক শুনেছেন, প্রার্থনা করি মা কামাখ্যা আপনাদের সবার মনের কোন ইচ্ছা পূরণ করুন। বিশ্বাস রাখুন, কারণ মায়ের দুয়ার থেকে কেউ কখনো খালি হাতে ফেরে না। আর যে বলেছিলাম সব প্রথমেই যে ইউটিউবে অনেক ফেক ভিডিও থাকে যে একেবারে ভিআইপি লাইনে দাঁড়ালে তোমাদের কোনো টাইম লাগবে না। মায়ের দুয়ারে তোমার ভিআইপি আর জেনারেল বলে কিছু হয় না। যখন তুমি মায়ের গর্ভগৃহে রাস্তায় প্রবেশ করবে তখন ভিআইপি আর জেনারেল সবই সমানভাবেই যাবে। এখানে মায়ের কাছে সবাই সমান। পারলে আমাদের কত টাইম লাগলো। মন্দিরে পুজো দেওয়ার পরে এই স্থানে সবাই মোমবাতি ধূপকাঠি প্রদীপ জ্বালায়। বাবা মহাদেবের আশীর্বাদ নিয়ে মায়ের নাম করে এখন আমরা মন্দির থেকে চলে যাব। মন্দিরে আনাচে কানাচে প্রত্যেকটা অংশ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার আমরা যাব হচ্ছে ভোগের প্রসাদ খেতে। তো চলো আমাদের সঙ্গে থাকো। এবার আমরা আস্তে আস্তে মায়ের নাম নিয়ে মাকে প্রণাম করে মন্দির আমরা বেরিয়ে চলে এসেছি। আমরা চলে এসেছি অন্ন সেবা কেন্দ্রে। এখান থেকে দেখতে পাচ্ছ কুপন নিয়ে, এখান থেকে একটা কুপন দিল। চলো তোমাদের দেখাই সঙ্গে কি কি দিল। নিজেকেই তোমার থালা নিয়ে যেতে হবে। এই ভোগ প্রসাদ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে।
বলা হয় এই প্রসাদ গ্রহণ করলে শরীর মন শুদ্ধ হয়। আর এই প্রসাদ যেন মায়ের হাতের তৈরি, মায়ের হাতের স্নেহের মতো মনে হচ্ছে, যেন এই প্রসাদ সবাইকে একই সূত্রে বেঁধে রেখেছে। তো অসাধারণ খেতে। তুমি ওটা খেয়ে নাও, ওটা খেয়ে নাও। খাও। খিচুড়ি, পাঁপড়, তরকারি দিয়েছে, অনেকটা করেই দিয়েছে। ঠাকুরের প্রসাদ তো খেতে ভালোই হয়, অসাধারণ খেতে, আর পেট ভরে যাবে। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে তোমরা দেখতে পাবে হোটেল আর বাদবাকি কামাখ্যা গুয়াহাটির মন্দিরগুলো, আর কোথায় কি যাবে তোমরা, কি কি দেখবে, কি কি ঘুরবে, সাইট সিইং সবটাই থাকবে। তো সঙ্গে থেকো। আজকে বাই।